আল্লাহ পাক রব্বুল আলামিন তাম সৃষ্টিকুলকে কয় লক্ষ্যে সৃষ্টি করেছেন এই বিষয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। নবীজি বলেন তাম পৃথিবীর সকল সৃষ্টিকুলকে দুই লক্ষ্যে সৃষ্টি করা হয়েছে। এক প্রকারের সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্য, আর দ্বিতীয় প্রকারের সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন প্রথম শ্রেণী সৃষ্টিকুলদের সেবা আর গোলামি করার জন্য। মানব আর দানবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র তার গোলামি করার জন্য, আর সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানব আর দানবের সেবা আর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এ আসমান আমাদের সবাই নিয়োজিত, এ জমিন আমাদের সবাই নিয়োজিত, গাছপালা আমাদের সবাই নিয়োজিত, গৃহপালিত সকল পশু আমাদের সবাই নিয়োজিত, চন্দ্র সূর্য আমাদের সবাই নিয়োজিত, গ্রহ নক্ষত্র আমাদের সবাই নিয়োজিত। মুহতারাম হাজিরিন, পৃথিবীর সকল সৃষ্টিগুলাকে আল্লাহ পাক শুধুমাত্র মানব সেবায় নিয়োজিত করেছেন তাই নয়, বরং অবৈতনিক সেবক হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে খাদেম হিসাবে সৃষ্টি করে রেখেছেন। আজীবন এরা মানুষের খেদমত করেই যাবে, জিন্দেগিতে কোনো দিন বিল দিতে হবে না। আপনার আজকের এই মাহফিলের সুন্দর আলোর জন্য ইলেকট্রিক লাইটের ব্যবস্থা করেছেন, বলুন তো দেখি বৈদ্যুতিক লাইটের আলোর প্রয়োজনীয়তা মানুষের জীবনে আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু প্রয়োজনটা কি খুব বেশি মারাত্মক নাকি হালকা? হালকা। বৈদ্যুতিক লাইটের আলো ছাড়াও মানুষের জীবন চলে, কিন্তু যে আলোর প্রয়োজনীয়তা হালকা সেই আলোটাই আমরা নেওয়ার কারণে প্রত্যেক মাসে বিলের কাগজ আসে কি আসে না? অবশ্যই বিলের কাগজ আসে, শুধু আসে যে তাই নয়, নিচে লাল অক্ষরে নোটিশ সহ আসে। নির্ধারিত সময়ে বিল পরিশোধ করতে না পারলে যে কোনো মুহূর্তের ভিতরে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করা হবে, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পক্ষান্তরে এই বৈদ্যুতিক লাইটের আলোর তুলনায় সূর্যের আলোর প্রয়োজনীয়তা মানব জীবনে কম না বেশি? বেশি। কত বেশি? সূর্যের আলোর সাথে মানুষের জীবনের সম্পর্ক, সূর্যের আলো ছাড়া মানুষের জীবন চলতে পারে না। মানুষ তো চলতে পারেই না, পৃথিবীর কোনো প্রাণী কোনো চলতে পারে না সূর্যের আলো ছাড়া। সূর্যের আলো ছাড়া কোনো গাছ গজাইতে পারে না, সূর্যের আলো ছাড়া কোনো ঘাস গজাইতে পারে না, সূর্যের আলো ছাড়া পৃথিবীর কোনো নিজাম ঠিক থাকতে পারে না। যেই আলোর প্রয়োজনীয়তা মানুষের লাইফের সাথে সম্পৃক্ত, সেই আলো কেউ 50 বছর, কেউ 40 বছর, কেউ 30 বছর, আজকের দিন পর্যন্ত নিলাম, কোনোদিন বিলের কাগজ আসছে নাকি ভাইয়েরা আমার? আগামী বছর আসবে মনে হয় না। কেন আসবে না? কারণ সূর্য আজীবন মানুষের সেবা করেই যাবে। সূর্যকে মানুষের সেবা করার জন্যই তৈরি করা হয়েছে, এক টাকাও বিল দিতে হবে না। আজীবন সূর্য মানুষের সেবা করেই যাবে। অবৈতনিক সেবক হিসাবে আল্লাহ তাআলা সূর্যকে মানুষের খেদমতের জন্য বানায় রাখছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, বৈদ্যুতিক পাখার বাতাস আমরা নেই কি নেই না? অবশ্যই ফ্যানের বাতাস আমরা খাই, ফ্যানের পাখার বাতাস আমরা নেই। বলুন তো দেখি বৈদ্যুতিক পাখার বাতাসের আলোর প্রয়োজনীয়তা মানুষের জীবনে আসে না নাই? অবশ্যই আছে, কিন্তু প্রয়োজনটা কি খুব বেশি মারাত্মক নাকি হালকা? অবশ্যই হালকা। বৈদ্যুতিক ফ্যানের পাখার বাতাস ছাড়াও মানুষের জীবন চলে। পক্ষান্তরে বলুন তো দেখি বৈদ্যুতিক পাখার বাতাসের তুলনায় প্রাকৃতিক বাতাস তথা আল্লাহ পাকের কুদরতি বাতাস, এই বাতাসের প্রয়োজনীয়তা মানুষের জীবনে কম না বেশি? কত বেশি? পৃথিবীর সায়েন্টিস্টদের লেটেস্ট গবেষণা অনুযায়ী তথ্য হচ্ছে, এই পৃথিবীর একজন মানুষ বাতাস ছাড়া বাঁচতে পারে মাত্র 2 থেকে 3 মিনিট। ঘন্টার পর ঘন্টা নাকি ভাইরা আমার? না না, মাত্র 2 থেকে 3 মিনিট। মাত্র 3 মিনিটের জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বাতাসকে বন্ধ করে দেয়, তাহলে এই পৃথিবীর মানচিত্রে আর কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। যেই রব্বে কারীমের হাতে ওই বাতাস, যেই বাতাস মাত্র 3 মিনিটের জন্য ক্লোজ করলে তামাম পৃথিবীর সমস্ত রাজত্বই ক্লোজ হয়ে যাবে। সেই মালিকের বিরোধিতা করা, সেই মালিকের আইনের বিরুদ্ধে আইন প্রণয়ন করা, সেই মালিকের ধর্মের উপরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা, সেই মালিকের হুকুমকে অবজ্ঞা করা, এই পৃথিবীর সবচেয়ে আন্তর্জাতিক মানের বেহুদা গাদা ছাড়া কেউ করতে পারে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেন। যে রব্বে কারীমের হাতে ওই বাতাস,
যেই বাতাস মাত্র 3 মিনিটের জন্য ক্লোজ করলে তামাম পৃথিবীর সমস্ত রাজত্ব ওই ক্লোজ হয়ে যাবে। মাত্র 3 মিনিটের জন্য যদি মহান রব বাতাসকে বন্ধ করে দেন, তাহলে এই পৃথিবীর কোনো বৈদ্যুতিক লাইট জ্বলতে পারে না, পৃথিবীর কোনো বৈদ্যুতিক ফ্যান চলতে পারে না, পৃথিবীর কোনো এয়ার কন্ডিশন কোনো মানুষকে শীতাতপ নিয়ন্ত্রিত করতে পারে না, পৃথিবীর কোনো ইঞ্জিন মেশিন চলতে পারে না, মানুষের জীবনটাই বোধ হয়ে যায়। সেই বাতাস জন্মের পর থেকে আজ পর্যন্ত নিলাম, কোনোদিন বিলের কাগজ আসছে নাকি? জিন্দেগিতে বিলের কাগজ আসবেও না। কেন? কারণ বাতাসকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য অবৈতনিক সেবক আর গোলাম আর খাদেম বানায় রাখছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সব কিছুকেই তৈরি করেছেন। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, জমিনের ভিতরে, জমিনের অভ্যন্তরে সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের কল্যাণে বানাইলাম। শুধু তাই নয়, আরেক জায়গায় আল্লাহ বলেন ফাআখরাজনা বিহি মিন নাবাতিন শাত্তা কুলু ওয়ারাউ আনআমাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমান থেকে পানি নাজিল করে তোমাদের জন্য বিভিন্ন রঙের ফল ফুলের গাছ এবং গাছ যেগুলা বের করে দেই, এগুলা তো ডাইরেক্ট কিছু দিয়া তোমরা নিজেরাই উপকৃত হও, যেগুলি তোমরা খাও। আর কিছু আছে যেগুলি তোমরা খাও না, কিন্তু তোমরা তোমাদের ওই পশুদেরকে খাওয়াও, যেই পশুদেরকে তোমরা খাও। ওয়ারাউ আনআমাকুম, তোমরা তোমাদের পশুদেরকে সেখানে চড়াও, ওই ঘাস থেকে তাদের বডি মোটা তাজা হয়, তখন তোমরা এটাকে জবাই করে ভক্ষণ করো। ও মুসলমান, কি বোঝা গেল? তাহলে পৃথিবীর এমন কোন জিনিস নাই যা মানুষের সেবার মধ্যে আল্লাহ নিয়োজিত করে রাখেন নাই। সুবহানাল্লাহ। এই জমিনকে তো আল্লাহ তাআলা মানুষের জন্য অটোমেটিক গোডাউন তৈরি করছেন। আল্লাহু আকবার। জমিন মানুষের জন্য কেমন গোডাউন? অটোমেটিক গোডাউন। ও মুসলমান ইমানদার, এই পৃথিবীতে এমন কোন গোডাউন আবিষ্কারের তথ্য কি আপনাদের কারো জানা আছে? যে গোডাউনের ভিতরে মাল সংরক্ষণ করে দিন দিন বাড়ে, এমন কোন গোডাউন আবিষ্কারের তথ্য কি আপনাদের জানা আছে? এমন কোন গোডাউন পৃথিবীর কোন সায়েন্টিস্টের বাবা কোনদিন আবিষ্কার করতে পারে নাই। বরঞ্চ আমাদের বাংলাদেশের অবস্থা হলো, গোডাউন পার্সোনাল হোক আর সরকারি গভর্নমেন্টের হোক না কেন, অবশ্যই মাল সংরক্ষণ করলে দিন দিন কমে যায়। পার্সোনাল গোডাউনের মাল ইঁদুরে বাদুরে খায়, আর সরকারি গোডাউনের মাল সরকারি লোকেরাই খায়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি সেই দিকে যাইতে চাই না। কি বুঝাইতে চাই? তাহলে অবশ্যই গোডাউনে মাল সংরক্ষণ করলে দিন দিন কমে, কিন্তু জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য অটোমেটিক গোডাউন তৈরি করেছেন। আল্লাহু আকবার। মানুষের জন্য জমিন কেমন অটোমেটিক গোডাউন? মানুষের জীবনে যত যা কিছুর দরকার আছে এগুলা যদি মানুষ জমিনের ভিতরে রাইখা দেয়, জমিন একটাকে 1 লক্ষ গুণ বাড়াইয়া মালিকের হুকুমে মানুষের ঘরের মধ্যে ফেরত দেয়। যদি বলেন কেমনে হুজুর, একটু বুঝায়া বলেন। আপনাদেরকে বলতে চাই, ও মুসলমান ইমানদার, আমাদের গ্রামের ভিতরে কৃষক যারা আছে, এই কৃষকেরা যখন ক্ষেতের মধ্যে ধান লাগাবার জন্য পদক্ষেপ গ্রহণ করে, সর্বপ্রথম কৃষক কি করে? তার গুলা থেকে ফ্রেশ স্বচ্ছ উন্নত মানের 10 কেজি 15 কেজি ধান বাহির কইরা নিয়া একটা কাদাযুক্ত জমিনের ভিতরে ছিটাইয়া দেয়। জমিন আল্লাহর হুকুমে সেখান থেকে কিছু গাছ বের করে দেয়। কৃষক এইটাকে আবার আরেকটা জায়গার মধ্যে ট্রান্সফার করে দেয়। মাত্র 3 মাসের ব্যবধানের মধ্যে জমিনকে কৃষক দিয়েছিল মাত্র 10 কেজি ধান, জমিন আল্লাহ পাকের হুকুমে এটাকে বাড়াইয়া কৃষকের ঘরে 3 মাসের মধ্যে ব্যবধানের মধ্যে ফেরত দেয় 50 মণ ধান। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই জাতীয় কোন গোডাউন পৃথিবীর কোন সায়েন্টিস্টের বাবা কখনোই আবিষ্কার করতে পারে নাই, ভবিষ্যতে কোনোদিন পারবেও না। মুহতারাম হাজিরিন, জমিনকেও আল্লাহ পাক মানুষের সেবায় নিয়োজিত করেছেন। অবাক হবেন, শুধু আসমান আর জমিন আর সূর্য আর বাতাসকে মানুষের সেবায় নিয়োজিত করা হয় নাই, বরং এই পৃথিবীর কোন প্রাণীকুল সৃষ্টিকুল নাই যেই সৃষ্টিকুলগুলা মানুষের খেদমতের জন্য নিবেদিত প্রাণ নয়।
এখন এমন একটা তথ্য আপনাদের খেদমতে পেশ করতে চাই, যে তথ্যটি কোনো মুফতি মুহাদ্দিস থেকে সংগ্রহিত নয়, এটি হচ্ছে বর্তমান বিশ্বের জলজ প্রাণী বিশেষজ্ঞদের কাছ থেকে গৃহীত তথ্য। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন, জলজ প্রাণী বিশেষজ্ঞরা তথ্য দিয়েছে এই পৃথিবীর ভিতরে মানুষের পরে সবচাইতে বড় বুদ্ধিমান প্রাণীর নাম হলো ডলফিন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ডলফিন কি কোনো পাগারে, পুকুরে, নদীতে, নালাতে হয় নাকি না? কোথায় হয়? সাগরে। মানুষের থাকে হলো স্থলে, আর ডলফিন থাকে হলো জলে। শুধু জলে নয়, মহাজলে। সেই মহাজলের ভিতরেও অবস্থিত ডলফিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সেবার জন্য রিজার্ভ ফোর্স হিসাবে নিয়োজিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে খেদমত করে বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমাদের বাংলাদেশের আকাশ সীমা সংরক্ষণের জন্য রাডার সেট করা আছে না নাই? রাডারের সাথে তারের সংযোগে কম্পিউটারের মনিটর নিয়ে এক লোক বসে আছে, 24 ঘন্টা পর্যবেক্ষণ করতেছে। যে কোনো মুহূর্তের ভিতরে বাংলাদেশের আকাশ সীমার ভিতরে কোনো কিছু ইন করলেই সাথে সাথে রাডারের মাধ্যমে কম্পিউটারের মনিটরে তা ভেসে ওঠে, সাথে সাথে তার ব্যবস্থাপত্র গ্রহণ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ডলফিনের বডির ভিতরে তার কুদরত দিয়া রাডার আর কম্পিউটারের মনিটর সেট কইরাই সৃষ্টি করছে। ভাইরা আমার, থাকে যদিও মহাজলে, খেদমত করে কার? মানুষের বন্ধুরা আমার। মানুষ যখন তার বিভিন্ন প্রয়োজন মিটাবার জন্য গভীর সমুদ্রের ভিতরে চলতেছে ট্রলার নিয়ে, আপনারা জানেন যেই পরিমাণে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন জলভাগে হয়, ওই পরিমাণ জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন কিন্তু স্থলভাগে হয় না। কারণ নিম্নচাপের প্রয়োজনীয়তা আছে। নিম্নচাপের মাধ্যমে পৃথিবীর আবহাওয়াকে অত্যন্ত সুন্দর, সুইটেবল করা হয়। কিন্তু তাই বলে এটাকে মানুষের ঘাড়ে চাপিয়ে দিলে মানুষের জীবন কিন্তু চলবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দূরে নিম্নচাপ দিয়া সেইখানকার স্নিগ্ধতা বাতাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে বন্টন করে দেন। এটা কুদরতের খেলা। সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর সমুদ্রের ভিতরে ট্রলার চলতেছে তো চলতেছে, অথচ মাত্র তাদের 2000 গজ সামনে জলোচ্ছ্বাস। ওরা বুঝতে পারতেছে না। আপনারা বলতে পারেন, হুজুর ওদের কাছে তো আবহাওয়ার সংবাদ নেওয়ার যন্ত্রপাতি আছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যন্ত্রপাতি তো 100 বছরের বেশি হওয়ার কথা নয়। মানুষের জন্ম তো 1000 বছর পূর্বে, পৃথিবী তো সৃজিত হয়েছে 1000 বছর পূর্বে, মানুষ তো তখনও সেখানে গেছে। সবচাইতে বড় কথা হলো, আজকের আধুনিক যুগেও তো মানুষেরা অনেক সময় আবহাওয়ার অফিস তো মিসগাইড করে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কোনো তৈরি করা, আবিষ্কৃত কোনো তথ্যের উপরে আল্লাহ তাআলা মানুষের জীবনকে সাজান নাই। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, জল আর স্থলভাগের নিরাপত্তার ব্যবস্থা আসমান জমিনের মালিক আল্লাহই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর সমুদ্রের ভিতরে ট্রলার চলতেছে তো চলতেছে, অবিরাম চলতেছে, অথচ তাদের মাত্র 1000 গজ সামনে জলোচ্ছ্বাস। ওরা বুঝতে পারতেছে না। ঠিক সেই মুহূর্তের ভিতরে ডলফিনের বডির ভিতরে সাইরেন বেজে উঠে। ডলফিন তখন বুঝতে পারে আমি যাদের কল্যাণে সৃজিত হয়েছি তারা এখন বিপদ সম্মুখীন। ডলফিন তখন 1000 গজ পানির গভীর থেকে বিদ্যুৎ বেগে ছুটে এসে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কি করে? মানুষদের কাছে দ্রুত চলে আসে তাদেরকে বিপদ মুক্ত সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য। ডলফিন 1000 গজ পানির গভীর থেকে বিদ্যুৎ বেগে ছুটে এসে লেজ দিয়া কমিটমেন্ট করতে থাকে, এই দিকে না ওই দিকে যাও, তাহলে নিরাপদে বাসায় পৌঁছতে পারবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইরকম ভাবে জলজ প্রাণী বিশেষজ্ঞরা তথ্য দিয়েছে। হলো অনেক সময় এমনও হয়েছে ডলফিন অনেক দূরে অবস্থান করতেছিল, এমন মুহূর্তের ভিতরে ট্রলারটা পানির ভিতরে করে নিমজ্জিত হয়ে গেল। ট্রলারটা পানির ভিতরে করে নিমজ্জিত হয়ে গেছে, মানুষগুলো পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে। সেই মুহূর্তের ভিতরে মানব জলে অবস্থিত ডলফিন আল্লাহ পাকের অতন্ত্র প্রহরী মানুষের সেবার জন্য দৌড়াইয়া আইসা মানুষদেরকে নিজের কাঁধে আর পিঠে বহন কইরা উপকূলে নামিয়ে দেওয়ার মতো দৃষ্টান্ত কায়েম করেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকেই তৈরি করলেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ।
আখিরাহ। নবীজি বলেন পৃথিবীর সবকিছুই তো তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলাকে তোমাদের গোলাম আর খাদেম বানায় রাখছেন। কিয়ামত পর্যন্ত সবকিছু তোমাদের গোলামি করবে, তোমাদের খেদমত করবে। এই জন্য দুনিয়ার কোনো কিছুকে কন্ট্রাক্ট করার জন্য তোমাদের ব্যস্ততার কোনো প্রয়োজনীয়তা নাই। তোমাদের শুধুমাত্র দরকার হলো একটা, তোমরা একজনকে কন্ট্যাক্ট করবা, একজনের সাথে সম্পর্ক গড়বা, উনি হলেন আসমান জমিনের মালিক আমার আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার ভালো করে শুনেন, বাংলাদেশের যত জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বয়ানের ভিতরে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন, ম্যাক্সিমাম জায়গার ভিতরে যাওয়ার পর পিতারা এসে কানে কানে বলে, হুজুর বর্তমান জামানার সন্তানেরা কোনোভাবেই পিতামাতার হুকুম মাইনা চলে না, এই জন্য সন্তানদেরকে একটু পিতামাতার হক সম্পর্কে বয়ান করেন না। স্বামীগুলো এসে বলে, হুজুর বর্তমান জামানার স্ত্রীরা কথা মাইনা চলে না, এই জন্য স্বামীর খেদমতের উপর একটু বক্তৃতা করেন না। ফ্যাক্টরির মালিকগুলো আইসা ডাক দিয়া বলে, ওগো হুজুর শ্রমিকেরা মাঝে মাঝেই ফ্যাক্টরির মধ্যে আগুন লাগায়, এই জন্য শ্রমিকদেরকে মালিকের হক সংরক্ষণের জন্য একটু বয়ান করেন না। এইরকম ভাবে বড় বড় লিডাররা ডাইকা বলে, ওগো হুজুর এখন তো অধীনস্থ লোকেরা আমাদের কন্ট্রোল মাইনা চলতে চায় না, আমাদের নেতৃত্বকে মেনে নেয় না, এই জন্য এই ব্যাপারে একটু বক্তৃতা দান করেন না। ও মুসলমান, উস্তাদদের অভিযোগ হলো বর্তমান জামানার ছেলেরা এখন উস্তাদদেরকে মাইনা চলে না, এই জন্য এই ব্যাপারে মানুষদেরকে দিক নির্দেশনা দান করেন। কিন্তু মুসলমান তামাম দেশের ভিতরে সবাই শুধু মানে না বলে অভিযোগ করতেছে মুসলমান, কিন্তু আমার সন্তান আমারে কেন মানে না, আমার স্ত্রী আমার কন্ট্রোল কেন মানে না, আমার অধীনস্থ লোকেরা আমার নেতৃত্বকে কেন মেনে নেয় না। এই কারণটার মূল কারণটা কখনো কখনো তলায়া দেখার মতো সুযোগ আমাদের হয় নাই। ও মুসলমান, আমার সন্তান যে আমার মানে না, আমার স্ত্রী যে আমার কন্ট্রোল মানে না, আমার ফ্যাক্টরির লোকেরা যে আমার ফ্যাক্টরির মধ্যে আগুন লাগাইয়া দেয়, আমার অধীনস্থ লোকেরা যে আমার নেতৃত্বকে কেন মেনে নেয় না, তার সবচেয়ে বড় কারণ হলো আমি নিজেই যে আমার মহান রবকে মানি না। আমার আল্লাহর অর্ডারকে আমি পিছনে ছুড়ে দিয়েছি, তাই তো আমার সন্তান আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আমি আমার আল্লাহর তৈরি করা আইনের ভিতরে আগুন লাগাইছি, তাই তো শ্রমিকেরা আমার ফ্যাক্টরিতে আগুন লাগায়। অন্যথায় আল্লাহর কসম এই পৃথিবীর কোনো মানুষ যদি শুধুমাত্র একজনকে কন্ট্রাক্ট করে, একজনের সাথে যদি অন্তরের সম্পর্ক গড়তে পারে, একজনকে তার পক্ষে যদি আনতে পারে, একজনের সাথে যদি গভীর নেটওয়ার্ক গুছাইতে পারে, কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়া তার গোলামি করতে বাধ্য হবে। আমার এই বক্তব্যের সঙ্গে যদি আপনারা একমত না হন, তাহলে বিশ্বের ভিতরে নাম করা দার্শনিক আলেমে দ্বীনদের মধ্য থেকে অন্যতম একজন ছিলেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, যার দর্শন বিএ এমএ ক্লাসের ভিতরে পড়ানো হয়, আমাদের কওমি মাদ্রাসাগুলোর ভিতরে তার দর্শন পড়ানো হয়। তার একটা ফার্সি কবিতার কিতাব আছে, তার নাম হলো বুসেতা। এই বুসেতা কিতাবের ভিতরে উনি একটা মজার কারগুজারি শুনাইছেন। কি সেই কারগুজারি একটু শোনাইয়া দিই আপনাদেরকে। একে দিদা মাজার সাইরু দেবার কে পেশা মুদাম্বর পালঙ্গে সুয়ার চুনা হাউলে জাহাল বরমান্নে শস কে তরসি দনম্পা এরফতান বাবাস তাবাসসুম কুনা দসতে বড় লব গেরেফতে কে সাদি মুদার ইচে দিদি সে গোফত তু হাম গরদান আজ হুকমে দাওয়ার মপিজ কে গরদান নপি চাঁদ সে হুকমে তুহিজ। বন্ধুরা আমার, ভাইরা আমার, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার রুদেবার শহরের উপকণ্ঠে চলতেছিলাম, হঠাৎ করে দূরের দিকে তাকাইয়া দেখি একজন বৃদ্ধ লোক আমার দিকে অভিনব কায়দায় অগ্রসর হচ্ছে। লোকটার অগ্রসরের ভঙ্গিমা দেখে আমার অন্তরের ভিতরে প্রকম্প তৈরি হয়ে গেল, আমার চলার পথ বন্ধ হয়ে গেল। এখন আর সামনের দিকে অগ্রসর হওয়ার মতো কোনো শক্তি আমার নাই, কারণ আমার পুরা বডির ভিতরে প্রকম্প তৈরি হয়ে গেছে। কারণ আমি তাকায়া দেখলাম লোকটা একটা হিংস্র প্রাণী সিংহের ঘাড়ের উপরে সওয়ার হইয়া সামনের দিকে অগ্রসর হচ্ছে। লোকটার চেহারার দিকে তাকাবার পর আমি মারাত্মক চিন্তিত হয়ে গেলাম, ভয়ে কাঁপতেছিলাম। এক পর্যায়ে দাঁড়িয়ে গেলাম, আমি ভাবতেছিলাম বৃদ্ধ লোকের কত বড় দুঃসাহসিকতা। এইরকম একটা জয়ীব বৃদ্ধ লোক
কত বড় একটা সিংহের ঘাড়ের উপরে সওয়ার হয়েছে। এখনই যদি সিংহটা একটু বেঁকে বসে, ওই বৃদ্ধ লোকটা সিংহের সঙ্গে 1 মিনিটও ফাইটে টিকতে পারবে না। লোকটার চলার ভঙ্গিমা দেখে যখন আমার চলার পথ বন্ধ হয়ে গেল, আমার শরীরের ভিতরে প্রকম্প তৈরি হয়ে গেল। এখন আর কোনোভাবেই সামনের দিকে অগ্রসর হওয়ার মতো কোনো শক্তি আমার শরীরের ভিতরে নাই। ঠিক সেই মুহূর্তের ভিতরে বৃদ্ধ লোকটা দূর থেকে, আমি শেখ সাদির অবস্থা দেখে 100% বুঝে নিয়েছে। সে তখন দূর থেকেই মুচকি হাসি দিয়া তার ঠোঁটের উপরে হাতের আঙ্গুলখানা রাইখা আমাকে ডাক দিয়া বলতেছে, গো শেখ সাদি, তুমি আমার কার্যক্রম থেকে আশ্চর্যান্বিত হয়েছ। এখানে আশ্চর্যান্বিত হওয়ার মতো কোনো ফ্যাক্টরি নাই, এখানে আশ্চর্যান্বিত হওয়ার মতো কোনো কারণই নাই। ও শেখ সাদি, তুমি শুনো, আমি তোমাকে শুধুমাত্র একটা মন্ত্র শিখাইয়া দিতে চাই। একটা মাত্র মন্ত্র যদি মানতে পারো রে শেখ সাদি, এটা কোনো দুনিয়ার তন্ত্র মন্ত্র নয়, এটা কোনো দুনিয়ার তন্ত্র মন্ত্র নয়, এটা কোনো দুনিয়ার কুফরি শিরকি বেদাতের তন্ত্র মন্ত্র নয়। একটা মাত্র মন্ত্র যদি মানতে পারো রে শেখ সাদি, তু হাম গর্দান নাজ হুকমে দাওয়ার মপিজ কে গর্দান না পিচাদ যে হুকমে তুহিজ। একটা মাত্র মন্ত্র যদি মানতে পারো রে শেখ সাদি, সেই মন্ত্রটা কি? তুমি শুধুমাত্র একজনকে কন্টাক্ট করো, একজনের সাথে অন্তরের সম্পর্ক করো, একজনকে তুমি কন্টাক্ট কইরা একজনের সঙ্গে অন্তরের সম্পর্ক করো, তামাম দুনিয়া তোমার খেদমতের জন্য পাগল হয়ে যাবে। এরে শেখ সাদি, তুমি শুধুমাত্র আল্লাহর হুকুম মতো তোমার জিন্দেগি চালাও। তোমার সন্তান তো তোমার কথা মানবে, তোমার স্ত্রী তো তোমার কন্ট্রোল মানবে, হাইওয়ান জানোয়ার পর্যন্ত তোমার খেদমতের জন্য পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও শেখ সাদি, তুমি যদি চাও তোমার সন্তানকে তোমার কন্ট্রোলে আনতে, তুমি আল্লাহ পাকের কন্ট্রোলে ঢুইকা যাও। তুমি যদি চাও তোমার স্ত্রীকে তোমার কন্ট্রোলে আনতে, তাহলে তুমি আল্লাহ পাকের শরীয়তের কন্ট্রোলের ভিতরে ঢুকে যাও। তুমি যদি চাও তোমার কর্মচারী দ্বারা তোমার সকল ফ্যাক্টরিগুলো নিরাপদে রাখতে, তাহলে তুমি আল্লাহর আইনকে নিরাপদে রাখো। আল্লাহর আইনের ভিতরে আঘাত কইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের ভিতরে আগুন লাগাইয়া আঘাত করিয়া নিজের ফ্যাক্টরির আগুন কখনো নিবানো যায় না। আল্লাহর আইনের ভিতরে আঘাত কইরা নিজের সম্পদকে কখনো সংরক্ষণ করা যায় না। নিজের সম্পদকে যদি সংরক্ষণ করতে চাও, আল্লাহ পাকের আইনকে সংরক্ষণ চালাও। আল্লাহ পাকের আইনকে অবজ্ঞা করে দুনিয়ার ভিতরে আজ পর্যন্ত কেউ কোনোদিন বড় হইতে পারে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, লম্বা টাইম কথা বলার কোনো সুযোগ নাই। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের খেদমতে মাত্র 2টি কথা বলতে চাই। সেটা হলো, আমাদের প্রত্যেকের অভিযোগ, মানে না হুজুর, মানে না। কেন মানে না? আমি যে একজনকে মানি না, তাই তো আমাকে মানে না। সম্মানিত হাজিরিন, লম্বা টাইম কথা বলার কোনো সুযোগ নাই। সংক্ষিপ্ত সময় আপনাদের খেদমতে মাত্র 2টি কথা বলতে চাই। সেটা হলো, আমাদের প্রত্যেকেরই অভিযোগ, হুজুর মানে না। কেন মানে না? আমি যে একজনকে মানি না, তাই তো আমাকে মানে না। সব ক্ষেত্রে যদি আমি আল্লাহকে মেনে চলি, তাম দুনিয়া আমাকে কিয়ামত পর্যন্ত সালাম করতে বাধ্য হবে। কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন হাদিসের ঘটনা। বিশ্ব নবীজির সাহাবায়ে কেরামদের একটা জামাত চলে গেছেন যুদ্ধ করতে। যুদ্ধ শেষ করে যখন চলে আসতেছেন, মদিনায় ইন করবেন, পথের ভিতরে রাত হয়ে গেল। মারাত্মক পাহাড়, কঠিন জঙ্গল, চতুর্দিকে হিংস্র প্রাণী। রাতের বেলায় পথ চলা আমিরুল জায়েজ এটা মুনাসিব মনে করতেছেন না। এই জন্য উনি সিদ্ধান্ত নিলেন, আজকের রাতটা এই গহীন জঙ্গলের ভিতরে কাটিয়ে দিতে চাই, অবস্থান করতে চাই। কারণ মানুষের জায়গাতে অবস্থান করতে গেলে আমাদের শত্রুরা যদি একটু টের পেয়ে যায়, অতর্কিত হামলা করে আমাদের জীবনকে বিপর্যস্ত করে দিতে পারে। এই জন্য হিকমত হবে হলো এইরকম ভাবে আজকের রাতটা আমরা এই জঙ্গলের ভিতরে কাটিয়ে দেই, যাতে করে আমাদের কোনো শত্রুরা আমাদের অবস্থান সম্পর্কে কোনো অবস্থাতেই অবহিত হতে না পারে। উপস্থিত সকলেই লোকজনেরা বলতে লাগলো, এই জঙ্গল তো কোনো
কোনোভাবেই বসবাসের উপযোগী নয়, কারণ এই এরিয়ার ভিতরে সবচেয়ে হিংস্র প্রাণী বসবাস করে। বিষধর সাপ এই জঙ্গলে অ্যাভেলেবেল, মারাত্মক হিংস্র প্রাণী এই জঙ্গলে অ্যাভেলেবেল। এইরকম ভাবে মারাত্মক হিংস্র প্রাণী সিংহ বাঘ এই জঙ্গলে অ্যাভেলেবেল। সুতরাং এখানে তো থাকা যায় না, কারণ এই এরিয়ার ভিতরে সবচেয়ে হিংস্র প্রাণী বসবাস করে। সাহাবী ডাক দিয়া বলেন, অসুবিধা নাই, আমরা যদি এক রাত্র এখানে অবস্থান করি, জঙ্গলের হিংস্র প্রাণীগুলা এক রাত্র আমাদের মেহমানদারি করার জন্য ওরা ওদের আবাসস্থল ছেড়ে সবাই অন্য জায়গায় চলে যাবে। আল্লাহু আকবার। সাহাবী এ কথা বলে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে শুধুমাত্র একটা কথা বললেন, ও জঙ্গলের হিংস্র প্রাণী তোমরা শুইনা নাও, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জঙ্গলের হিংস্র প্রাণী তোমরা ভালো করে শোনো, আমরা প্রিয় নবীজির সাহাবী। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে এইরকম ভাবে জীবনের মায়াকে ত্যাগ করে সন্তানদের মোহাব্বত ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে গিয়েছিলাম। প্রত্যাবর্তনকালে তোমাদের জায়গার মেহমান হতে চাই, আমরা রাসূলুল্লাহর সাহাবী তোমাদের জায়গার মেহমান হতে চাই। এই জন্য আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আজকে তোমরা এক রাতের জন্য এইখান থেকে সব অন্য জায়গায় চলে যাও। আজকে তোমাদের এখানে আল্লাহর মুজাহিদ যারা, দ্বীনের মুজাহিদ যারা, তারা এখানে অবস্থান করবে। আমার বক্তব্যের পরও যদি কোনো একটা হিংস্র প্রাণীকে এখানে পাই, আমি তাহলে তোমাদেরকে বলে রাখি, ভালো করে শুনে রাখো, ফামা ওয়াজাদনা বাদু কাতালনা, নিঃসন্দেহে এই তরবারের আঘাত থেকে সে আর বাঁচতে পারবে না। রাবি বর্ণনা করেন, আমি আমার চোখ দিয়া তাকায়া দেখলাম এই বক্তব্যের পর বাঘ তার বাচ্চাকে মুখের মধ্যে কামড় দিয়া ধইরা অন্যত্র চলে গেল। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কথাগুলো একটু দিলের কানটা লাগায় শুনেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার নীল দরিয়ার পানির ব্যাপার অভিযোগ করা হলো। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র একটা চিঠি লিখলেন, ইন কুনতা তাদরি বিআমরিক ফালা হাজাতান ইলা মাইক ইন কুনতা তাদরি বিআমরিল্লাহি ফাদরি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, ও নীল দরিয়ার পানি, তুমি যদি তোমার নিজের ইচ্ছায় জারি হও, তাহলে তুমি নীল দরিয়ার পানির 4 পয়সার দরকার ওমরের নাই, ওমরের কোনো প্রজারও নাই। আর যদি তুমি আল্লাহর হুকুমে জারি হও, তাহলে জারি হও। এই চিঠিটা লেখা পানির ভিতরে ফেলার পর নীল দরিয়া এই পরিমাণে পানি দিল, যা অতীতের সমস্ত রেকর্ডকে ভঙ্গ করে ফেললো। আল্লাহু আকবার। এগুলা কেন হয়েছিল? কেন হয়েছিল? কারণ ওনাদের তামাম জিন্দেগির 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের গোলামিতে ছিল, তাই তো তামাম দুনিয়া তাদের গোলামি করতে ব্যস্ত হয়ে গেছে। তেমন কিছু না, ছোট্ট একটি কাজ, অনলি ওয়ান ফর্মুলা। সেটা কি? আমি গোলামি করব, খেদমত করব কার? একজনের। কতক্ষণ? সর্বক্ষণ। নবীজি হাদিসের ভিতরে বলেন, লা ইয়াজালু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামস। পরকালের যত বড় মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, লয়ার, সচিব, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, জেনারেল, কর্নেল, ল্যান্ড প্রপার্টি, মিল, কারখানা, ইন্ডাস্ট্রিজের মালিক হোক না কেন, একটা পা সামনের দিকে অগ্রসর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5 জিনিস সম্পর্কে জিজ্ঞাসিত না হবে। তার 1 নাম্বার হলো আন হায়াতিহি ফিমা আফনা। আমি যে তোমাকে জীবন দিয়েছিলাম, লাইফ, এই লাইফটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আপনারা তো আজকের আধুনিক যুগের মানুষ, ইলেকট্রনিক্স মিডিয়ার এই যুগের মানুষেরা দুনিয়ার সম্মুখ সম্পর্কে কিছু হলেও তো জ্ঞান আছে। আপনারা দেখবেন আমাদের দেশের বড় বড় শিল্পপতি, কোটিপতি, বড় ধনী কোটিপতি যারা আছে, এরা যদি হাসপাতালের ভিতরে মারাও যায়, এরপরেও তাদেরকে কি করা হয়? লাইফ সাপোর্টে লাগা হয়। লাইফ সাপোর্ট বুঝেন তো আপনারা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যেই সাপোর্টের পরে হাত ধরে না, পা ধরে না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, মুখ দিয়ে খাওয়া যায় না, সেই অকার্যকর লাইফের নাম দিয়েছে লাইফ সাপোর্ট। ও মুসলমান ইমানদার, লাইফ সাপোর্ট কাকে বলা হয়? যেই সাপোর্টের পরে এমন একটা লাইফ, যেই লাইফে হাত আছে ধরা যায় না, যেই লাইফে পা আছে চলা যায় না, যেই লাইফে চোখ আছে কিছু দেখা যায় না, যেই লাইফে কান আছে কিছু শোনা যায় না, যেই লাইফে মুখ আছে খাবার খাওয়া যায় না, যেই লাইফে মস্তিষ্ক আছে কোনো কাজ করে না, সেই অকার্যকর লাইফের জন্য প্রতি ঘন্টায় হাজার হাজার টাকার বিল দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, এরে বান্দা, লাইফ
লাইফ সাপোর্টের অকার্যকর লাইফ আমি তোমারে দেই নাই, কার্যকরী লাইফ আমি তোমাকে দিয়েছিলাম। সেই কার্যকরী লাইফের প্রত্যেকটা মুহূর্তে কোন কাজে ব্যয় করছো তার হিসাব দাও। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জিন্দেগির প্রত্যেকটা লম্হা এবং সেকেন্ড সম্পর্কে আমরা আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হব। এই জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্তের প্রতিটা মুহূর্তে গোলামি করতে হবে শুধুমাত্র একজনের, তিনি হলেন আল্লাহ। এখন বলতে পারেন হুজুর এটা তো অত্যন্ত জটিল কথা, 24 ঘন্টার জিন্দেগিকে আল্লাহ পাকের গোলামিতে কাটানো সম্ভব? তাহলে আপনাদেরকেও তো দেখতেছি, আপনাদের জন্যও তো এই কাজ করা সম্ভবপর হচ্ছে না। বলে কেন? বলে আপনারাও তো তামাম রাত্রি আপনাদের হালাল স্ত্রীর সঙ্গে কাটাইয়া দেন, আপনারাও তো লম্বা টাইম দীর্ঘক্ষণ পর্যন্ত বাজারের ভিতরে কাটান, আপনারাও তো আমাদের মতো চা পান করেন, আপনারাও তো আমাদের ভিতরে রাস্তাঘাটের ভিতরে চলাফেরা করেন, আপনারাও তো আমাদের ভিতরে বাজারের ভিতরে যান, আপনারাও তো আমাদের মতো বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করেন। তাহলে ওই মুহূর্তটা আল্লাহ পাকের গোলামি করলেন কেমনে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য একটা মাত্র কথা বলতে চাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কোন জায়গার মধ্যে কথা বলেন নাই আমি মানুষকে শুধুমাত্র আমার নামাজের জন্য তৈরি করেছি। এই কথা কুরআনুল কারীমের ভিতরে কোথাও নাই। মানুষকে শুধুমাত্র যাকাতের জন্য তৈরি করেছি, এই কথাও কোরআনে পাকের ভিতরে নাই। মানুষকে শুধুমাত্র হজের জন্য তৈরি করেছি, এই কথাও কোরআনে পাকের ভিতরে নাই। মানুষকে শুধুমাত্র তাবলীগের জন্য তৈরি করেছি, এই কথাও কোরআনে পাকের ভিতরে নাই। মানুষকে শুধুমাত্র জিহাদের জন্য তৈরি করেছি, এই কথাও কোরআনুল কারীমের ভিতরে কোথাও নাই। মানুষকে শুধুমাত্র তাজকিয়া নাফসের জন্য তৈরি করেছি, এই কথাও কোরআনে পাকের ভিতরে নাই। কোরআনে পাকের ভিতরে আছে হলো ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আজ জাহা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আজ জাহা। কি বলেছেন আল্লাহ? মানুষকে শুধুমাত্র আমার গোলামের জন্য তৈরি করেছি। আল্লাহু আকবার। মারাত্মক কথা। শুধু নামাজের জন্য তৈরি করছি তা বলেন নাই, শুধু রোজার জন্য তৈরি করছি তা বলেন নাই, শুধু যাকাতের জন্য তৈরি করছি তা বলেন নাই, শুধু হজের জন্য তৈরি করছি তাও বলেন নাই, শুধুমাত্র জিহাদের জন্য তৈরি করছি তাও বলেন নাই, শুধুমাত্র তালিমে কোরআনের জন্য তৈরি করছি তাও বলেন নাই। কি বলেছেন? আমার গোলামের জন্য তৈরি করেছি। সুতরাং এখন আমাদেরকে বুঝতে হবে গোলামি কাকে বলে। গোলামি তর্জমা বুঝতে পারলেই, এটা জানতে পারলেই 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের গোলামিতে কাটানো সম্ভব কিনা এটা খুব সহজেই বুঝে আসবে। মুহতারাম হাজিরিন, এই কথাটার একদম সহজ ভাষায় মেসাল দেওয়ার জন্য, সহজ ভাষায় বুঝবার জন্য এক কথায় বলি, গোলামি বলা হয় কোন বড় এর আদেশকে ছোট হয়ে পালন করা, মান্য করা, তার নাম হলো গোলামি। এবার বলুন তো দেখি, তাম সৃষ্টিকুলের ভিতরে সবচেয়ে বড় কি? অবশ্যই আল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুয়াজ্জিন দৈনিক 5 ওয়াক্ত নামাজের আগে তাম পৃথিবীর ভিতরে সমস্ত নাস্তিক বেঈমানদের সামনে বুক টান করে মসজিদের মাইকের ভিতরে মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই আওয়াজ শুধু আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরব, দুবাই, পাকিস্তান আর বাংলাদেশে হয় না, আফগানিস্তানে হয় না, আমেরিকাতে দাঁড়িয়ে এই আল্লাহু আকবার ধ্বনি চলছে, ইংল্যান্ডে চলছে, আয়ারল্যান্ডে চলছে, নিউজিল্যান্ডে চলছে, সকল ল্যান্ডের ভিতরে যেখানেই মুসলমান সেখানেই আল্লাহু আকবারের ধ্বনি। আল্লাহ পাকের এই আওয়াজের বরত্বের ধ্বনির বিরোধিতা করতে যাইয়া আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ টিকে থাকতে পারে না। এই কথা ঠিক কিনা? বিরোধিতা করতে চাইছিল ফেরাউন আর নমরুদ, অবস্থার ভালো হয়েছে না খারাপ হয়েছে? কাজে আজকেও যাদের কাছে আল্লাহ পাকের একত্ববাদ আর বরত্বের কথা ভালো লাগে না, তাদেরকে বলতে চাই, আল্লাহর একত্ববাদ আর বরত্বের বিরোধিতা করতে যাইয়া ফেরাউন আর নমরুদের যে অবস্থা হয়েছিল তার থেকে শিক্ষা গ্রহণ করুন। কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর হুকুম বান্দা পালন করবে, তার নাম হলো গোলামি। 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে মানুষ আল্লাহ পাকের হুকুম পালন করে চলবে। বাস এই কাজের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। এবার আসুন, যে কোরআনে আল্লাহ পাক নামাজের অর্ডার দিয়েছেন, যে কোরআনে আল্লাহ পাক রোজার অর্ডার দিয়েছেন, যে কোরআনে আল্লাহ পাক হজের অর্ডার দিয়েছেন, যে কোরআনে আল্লাহ পাক যাকাতের অর্ডার দিয়েছেন, সে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল জুমআ আয়াত নাম্বার 10 এর ভিতরে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ
ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেল, এখন আর মসজিদে বসে থাকার কোনো দরকার নাই, এখন ঘর থেকে বের হয়ে যাও হালাল রুজির সন্ধানে। নামাজ পড়া যে আল্লাহ পাকের অর্ডার, হালাল রুজির সন্ধান করাও সে আল্লাহ পাকের অর্ডার। হালাল রুজির সন্ধান করা এটা প্রথম শ্রেণী ফরজগুলির পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফরজ। এই ফরজটা কেমন গুরুত্বপূর্ণ? নবীজি বলেন তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল রুজির সন্ধান করা এটা প্রথম শ্রেণীর পরে গুরুত্বপূর্ণ একটা ফরজ। কেমন গুরুত্বপূর্ণ ফরজ? মানুষের সকল ফরায়েজ ওয়াজিবাত নওয়াফিল সহ সমস্ত আমলগুলা কবুল হওয়ার পূর্ব শর্ত হইল হালাল রুজি। একজন মানুষ যতই তাসবিহ টিপাটিপি করুক না কেন, হারাম খায়া যদি তাসবিহ টিপাটিপি করে মুসলমান, হারাম খায়া তাসবিহ টিপাটিপি করলেই কোনো ফায়দা হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন মানুষ হালাল রুজির সন্ধানের জন্য ঘর থেকে বের হলো। কৃষক তার কৃষি কাজ করলো, চাকরিজীবী চাকরি করলো, পেশাজীবী বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত রাখলো। ভাইয়েরা আমার, শ্রমজীবী শ্রম দিল, চাকরিজীবী চাকরি করলো। ভাইয়েরা আমার, কর্মজীবী নিজেকে বিভিন্ন কর্মের ভিতরে ব্যস্ত রাখলো। এরপরে জোহরে আজান যখন হয়ে গেল, সকলেই প্রত্যেকের কাজগুলা বিরতি দিয়া রবের ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে গেল। টোটাল নামাজটা নবীজির তরিকায় আদায় করার পর আবার প্রত্যেকেই তাদের জীবিকা নির্বাহের খাতিরে চলে গেল। আসর পর্যন্ত কৃষক তার কৃষি কাজ করলো, চাকরিজীবী চাকরি করলো, দোকানদারি দোকান করলো, শ্রমজীবী শ্রম দিল, কর্মজীবী কর্ম চালালো। আসরে আজান যখন হয়ে গেল, আবার রবের ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদের ভিতরে চলে আসলো। মসজিদের ভিতরে আসার পর আসরের নামাজটা নবীজির তরিকায় কমপ্লিট করার পর আবার কর্মক্ষেত্রে চলে গেল। মাগরিব পর্যন্ত কাজ চালাইলো। সমস্ত কাজগুলো নবীজির তরিকায় করার পর মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলো। নামাজটা কমপ্লিট করে আবার কাজের মধ্যে চলে গেল। ইশারের নামাজের আগ পর্যন্ত কৃষক তার কৃষি কাজ করলো, চাকরিজীবী চাকরি করলো, দোকানদারি দোকান করলো, শ্রমজীবী শ্রম দিল, বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত রাখলো। ইশারের নামাজ যখন আজান হয়ে গেল, মানুষগুলো আবার রবের ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে গেল। ইশারের নামাজটা আদায় কইরা বাড়িতে যাওয়ার পর খাবার খাইয়া ঘুমায়া গেল। এইরকম ভাবে ফজরের আগ পর্যন্ত আর একটা সেজদাও যদি না দেয় মুসলমান, শুধুমাত্র এই হালাল স্ত্রীর সঙ্গে তামাম রাত্রি মজা মাস্তি কইরা কাটায়া দিল। এরপরে ফজর আজান যখন হয়ে গেল, এরপর আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া পবিত্রতা অর্জন কইরা মসজিদের ভিতরে চইলা গেল। নামাজটা নবীজির তরিকায় আদায় করার পর আবার নাস্তা পানি করে কর্মক্ষেত্রে চলে গেল। এই বান্দার 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের গোলামিতে রূপান্তরিত হয়ে গেল। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আর লম্বা আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাই। ও মুহতারাম হাজিরিন, 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে গোলামিতে রূপান্তরিত করার সবচেয়ে সহজ পদ্ধতি তরিকা আপনাদেরকে বলা যায়। মুহতারাম হাজিরিন, জীবন চলার পথে নবীজির তরিকাগুলা খুঁজা খুঁজা বাইর করেন। পথ চলার সুন্নত তরিকা কি, খাবার খাবার সুন্নত তরিকা কি, আব্বা আম্মার সঙ্গে আচার ব্যবহার করার সুন্নত তরিকা কি, এগুলা খুঁজে বের করেন। ব্যবসা করার সুন্নত তরিকা কি, কৃষি কাজ করার সুন্নত তরিকা কি, উস্তাদদের সাথে আচরণ করার সুন্নত তরিকা কি, নামাজ পড়ার সুন্নত তরিকা কি, মসজিদে ঢোকার সুন্নত তরিকা কি, বের হওয়ার সুন্নত তরিকা কি। এরপরে প্রত্যেকটা সেক্টরে তো নবীজির সুন্নত আছে, এগুলা খুঁজে খুঁজে বের করুন, আমল করতে থাকুন। আপনার জিন্দেগির তামাম মুহূর্তটা 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের গোলামিতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যে কথাটা আপনাদেরকে বলতে চাই মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তামাম পৃথিবীকে কয় লক্ষে সৃষ্টি করেছেন। নবীজি বললেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। তামাম পৃথিবীর সকল সৃষ্টিকুলকে 2 লক্ষে সৃষ্টি করা হয়েছে। এক প্রকারের সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করছেন শুধুমাত্র একমাত্র তার গোলামির জন্য, আর তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করছেন প্রথম শ্রেণীর সৃষ্টিকুলদের সেবা আর গোলামি করার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামিতে তামাম জিন্দেগিটাকে রূপান্তরিত করে মালিকের সন্তুষ্টি অর্জন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।